হরি ও মা ভবতারিণী সেবা সংঘ, তাই তো? ইনাদের এই স্থানে বসে এত মঙ্গলময়, এত পবিত্র, এত আকর্ষণীয় অদ্ভুত দৃশ্য, এমন পবিত্র দিন আমরা সবাই, আমাদের কাছে সব দিনই পবিত্র, কিন্তু স্পেশাল আছে এই কারণে যে কারণে আমরা আজকে ভগবত চর্চা শুনছি, তাই স্পেশাল। তো এই স্থানে বসে ভগবানের চর্চা শ্রবণ করার যে সুযোগ আমরা প্রাপ্তি করেছি, এটা কিন্তু ভাগ্যে নয়, ভগবানের কৃপা। তো যে দিন দিন আমরা শ্রবণ করব, নিজের চিত্তকে সব সময় এই ভাগবতিক চর্চার চিন্তনে লাগিয়ে রাখার চেষ্টা করবেন, যা যা শুনবেন। এই কৃপা ভগবান আমাদের উপরে, আমাদের সবার উপরে করেছেন, তাই আজ এইখানে বসে শ্রবণ করছি। অনেক কৃপা। কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই কষ্ট করে আমাদের প্রাপ্তি লাভ হয়। কিছু কিছু জিনিস কি না খুব মুশকিল ভাবে প্রাপ্তি হয়। কেউ বলবে টাকা, কেউ বলবে বাড়ি, কেউ বলবে পরিবার, আদি আদি। কিন্তু বাবা তুলসীদাস এখানে বলছেন, সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ दोई, शुद्ध दारा लक्ष्मी तो पापी के भी हुए। অর্থ কার কাছে নেই? চোরের কাছে নেই, ডাকাতের কাছে নেই, মাতালের কাছে নেই, তার কাছে পরিবার নেই, ঘরবাড়ি নেই, সব আছে। কিন্তু দুটো জিনিস সব থেকে দুর্লভ, সন্ত সমাগম হরি কথা। সন্ত সমাগম, সন্তজনের মধ্যে বসে হরি চর্চা, এই যে দুটি প্রাপ্তি বড় কঠিন। কারণ যদি আপনি দেখেন, গোস্বামী তুলসীদাসজি বলছেন সব থেকে প্রথমে কি চাই আমাদের? দেখুন, শুদ্ধ দ্বারা লক্ষ্মী, এগুলো সবার কাছে আছে। শুদ্ধ দ্বারা और লক্ষ্মী পাপী के भी हुए। বলছে যে একটি চোর, তারও বুদ্ধি আছে। এখানে সবার বুদ্ধি আছে না? নেই। এটা শরীরের একটি অংশ, তো তাই না? বুদ্ধি সবার আছে, কিন্তু একটি চোর তার বুদ্ধি সে কিসে লাগায়? চুরিতে লাগায়। কিভাবে চুরি করবো, কিভাবে মিথ্যা কথা বলবো, আর কিভাবে লুকাবো, কিভাবে চুরি করতে হবে, সেই প্ল্যান করছে, তাই না? কিন্তু বুদ্ধি হওয়া বড় কথা নয়, বিবেকপূর্ণ বুদ্ধি হওয়াটাই বড় কথা। বিবেকপূর্ণ বুদ্ধি। আর এই বিবেকপূর্ণ বুদ্ধি কোথা থেকে আসবে? সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ दोई। এই সন্ত সমাগম না হলে, আপনাদের মতো বৈষ্ণবজনের সঙ্গ না পেলে, আর হরি চর্চা না শ্রবণ করলে, বিবেকপূর্ণ বুদ্ধি অসম্ভব। বিবেকপূর্ণ বুদ্ধি জাগ্রত করতে গেলে কি লাগবে জেনে রাখুন। খাতা পেন থাকলে লিখে নিন, সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ दोई, शुद्ध दारा और लक्ष्मी पापी के भी हुए। পাপীর কাছে সব আছে, বুদ্ধিও আছে, শুদ্ধ পুত্র, দ্বারা, স্ত্রী,
লক্ষ্মী, ধন সবকিছুই আছে, কিন্তু নেই কি বিবেকপূর্ণ বুদ্ধি। আর যেটা প্রাপ্তি হয় কোথা থেকে? সন্ত সমাগম হরি কথা, একমাত্র কেবল কেবল ভক্ত সঙ্গের মধ্যে বসে যখন আপনি হরি কথা শ্রবণ করবেন, আপনার ভিতরে বুদ্ধি, বুদ্ধি তো আমাদের আছে কিন্তু সেটা জাগ্রত হয়নি। জাগ্রত হবে কোথা থেকে? না, হরি কথা, হরি চর্চা শ্রবণ করে আমাদের বিবেক পূর্ণ বুদ্ধি প্রাপ্তি হবে। কি করবেন, কোনটা ঠিক কোনটা ভুল, সবার কাছে এই জিনিসগুলো আছে, বুদ্ধি আছে, বিবেক সবার কাছে কিন্তু নেই। তাই আপনি সৎসঙ্গে বসে আছেন, জেনে রাখবেন আপনি এই জন্মের সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা আমাদের এই দেহ প্রাপ্তি হয়েছে, সন্ত সমাগম হরি কথা, যে প্রাপ্তি করে নিয়েছে জেনে নিতে হবে এটাই তার অন্তিম জন্ম। যদি সে, এই যে প্রথমেই বললাম, হৃদয় দিয়ে, মন দিয়ে, চিত্ত দিয়ে, আত্মা দিয়ে যদি সে শ্রবণ করে ধারণ করে, তবেই কিন্তু তার এটা অন্তিম জন্ম। এই সৎসঙ্গে অধিকারী, সৎসঙ্গ কে শুনতে পারে? অধিকারীকে তো বলছেন যার সৎসঙ্গ খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগছে? কার কার ভালো লাগছে না হাত তুলুন। আমি সব জায়গায় এটাও বলে থাকি, আমি দেখলাম বলছেন যে আপনাদের মনটা কতটা আছে। কার কার ভালো লাগছে বলুন। তাই সবাই জোরে একবার জানেন তো, বৃন্দাবনের কিছু রস আছে, সে রসটা হচ্ছে বৃন্দাবনের যে ব্রজবাসীরা হয় না, তিনারা একটা নামই শুনতে চায়। তো সেটা কি হয় না, একটু কানে কালা হয়ে যায়। যখন একটু অল্প শোনে তখন কানে কম শুনে, তাই জন্য কি হয়, একটু বেশি জোরে বললে যেন কানে আসে। তাই আমি যেখানে যাই বলি এমন ভাবে বলুন যেন পুরো এলাকা শুনতে পায়। বলুন আরেকবার, এই তো আরেকবার। এটা আরেকটু পরে যখন আরেকটু ব্যাটারি চার্জ হবে, ওটা আরেকটু বেড়ে যাবে, দেখবেন কাশি এসে যাবে। তখন জানতে হবে যে আপনি পুরো হৃদয় থেকে একদম লাগিয়ে দিয়েছেন যে না, বলবোই রাধা। কারণ একমাত্র কৃষ্ণ প্রাপ্তির উপায় হচ্ছে রাধা নাম। কৃষ্ণ প্রাপ্তির উপায় রাধা। আমরা সবাই কৃষ্ণকে প্রাপ্ত করতে চাই, চাই তো? তো খুব সোজা সরল রাস্তা কি? রাধা নাম। তো বলছেন দু ধরনের লোক হয়। একজন মাতাল হয়, দেখবে সে যখন দূর থেকে দেখছে টলে টলে আসছে, ওর মনে হয় এসে গেছে, মানে এবার আমি ওর সঙ্গে, কেন তার আনন্দ লাগছে, কেন তার সঙ্গীকে সে পেয়ে গেছে। আরেকজন হয় যে দূর থেকে দেখছে গলায় মোটা তুলসী মালা, কপালে তিলক, হাতে মালা, দেখে সে আনন্দে ভরে যায়। দু ধরনের হয় না? একজন মাতালকে দেখলে বলে এই এসে গেছে আমার পার্টনার, আর একজন বলে এসে গেছে আমার ভগবান। তার কাছে ভক্ত তো ভগবান। ভক্ত কে? আমাদের সামনে যদি কোনো বৈষ্ণব এসে যায়, আমরা তার মধ্যেই ভগবানকে দর্শন করি। কি করি? তো যখন সে দূর থেকে দেখছে যে একজন গলায় তুলসী, কপালে চন্দন, তিলক, হাতে নাম মালা, সে যখন এগিয়ে আসছে তখন বলে চার মিলে
ভালো করে বুঝবে। 64 খিলে, কি বলছি, 4 মিলে 64 খিলে, 20 রাহে কর জোড়, हरि जान सो हरिजन मिले, 20 7 करोड़। দুই ভক্ত যখন মিলে গেল কি হলো, দুই ভক্ত কিন্তু মেলে এলেন। কজন দেখা হচ্ছে? 4 জনের। কিরকম 4 জন? তার 2টো নেত্র, আরেকজনের 2টো নেত্র। কি হলো? 4 মিলে 2টো নেত্র, 4টে নেত্র। কি হলো? 4 মিলে 64 খিলে। দেখা মাত্রই কি হলো? হেসে দিলেন। কি বেরিয়ে গেল? দুজনের কত হলো? তাহলে 4 মিলে 64 খিলে, 20 রাহে হাতে জোড়। 20 মানে তাহলে 20 রাহে হাতে জোড়, 2 হাত জোড় করে দুজনে কি হলো? প্রণাম করলো। আর হরিজন সো হরিজন মিলে 20 7 करोड़। 7 करोड़ মানে বলছেন যে এক ব্যক্তির শরীরে 3.5 কোটি লোমকূপ আছে। আমরা বলি না আমাদের গায়ে হাতা দিয়ে উঠছে, যখন বৈষ্ণবের নেত্র মেলে, তাদের মুখের সেই হাসি, মধুর হাসি মিলে যায়, 2 হাত জোড়ো হয়ে যায়, তখন কি হয়? তার শরীরের যত লোম আছে নৃত্য করতে শুরু করে। হরিজন সো হরিজন মিলে। আর কি হয়? 20 7 करोड़। 7 करोड़ যে লোমকূপ দুজনের মিলে 7 करोड़ হয়ে গিয়ে নৃত্য করতে থাকে। কি না, আজকে আমার হরি প্রকট হয়েছে। কারণ হরি ভক্ত যেখানে আসবে তার ভগবানও কিন্তু পিছনে পিছনে আসবে। তাই বলছে 4 মিলে 64 খিলে, 20 রাহে কর জোড়, হরিজন সো হরিজন মিলে 20 7 करोड़। কি তাই না? আমরা সবাই এখানে বসে আছি, কারণ গায়ে হয়তো কাঁটা দিচ্ছে। কে জানে কোন সন্তের মধ্যে লুকিয়ে বসে আছে আপনি জানেন? আপনাদের কোন পিতৃপুরুষ, আপনাদের কত দেব দেবী সবাই এখানে বিরাজমান আছে। আপনার পাশে হয়তো বসে আছে, আপনি বুঝতে পারছেন, আপনার পাশেই বসে আছে, সে অন্য রূপ নিয়ে বসে আছে। কারণ যেখানে ভগবানের চর্চা হয় সেখানে সবাই আসে। ভাগবতিক চর্চা যেখানে, সেখানে সমস্ত তীর্থ পর্যন্ত সবাই সেখানে বিরাজমান থাকে, সবাই শ্রবণ করে। ভাগবতী বলছে সবাই বিরাজমান। তো আপনারা এই জন্য সাবধান বলছেন যে পিছনে ঠেলাঠেলি, এই স্বর্ণা, এই ভুলেও ওই 64 খিলে করতে গিয়ে লাস্টে না অপরাধ হয়ে বসে যে কে পাশে বসে ঠেলাঠেলি না। যেই হোক না কেন, আমি যখন হরি কথায় এসেছি, এখানে কেউ সাধারণ ব্যক্তি কিন্তু বসে থাকতে পারে না। হরি বা প্রাপ্ত, আপনারা বিয়ে বাড়ি হলে নিমন্ত্রণ কার্ড দেন, আপনারা অন্নপ্রাশন হলে কার্ড দিচ্ছেন, আর হরি নিমন্ত্রণ করে আপনাদের ঘরে ঘরে বলে ডেকে নিয়ে এসেছে। আপনারা তাই বসে আছেন। তাই হরিভক্ত যেখানে, সন্তজন যেখানে বিরাজমান হয়, সেখানে কিন্তু আমার গোবিন্দ বিরাজমান একদম নিশ্চিত জেনে প্রত্যেকের ভিতরে বিরাজমান হয়ে আছে আর শ্রবণ করছে। এমন কোনো ভক্ত নেই যে এই স্থানে নেই, আমাদের নেত্র নেই। যখন সপ্তাহে ভাগবতিক কথা হয় বা আপনি নিত্য যখন সৎসঙ্গ শুনছেন, আপনি তখন অনুভব করতে পারবেন যে প্রভু আমার পাশে বসে আছে। এটা কিন্তু কোনো মনোরঞ্জনের কথা নয় বা এই বলছি চলে যাচ্ছে, এটা তো মুখের কথা না, এটা অনুভবের বিষয়ে কথা বলছি। আমার সদ্গুরুদেব ভগবান বলেন যে সব সময় নিজের ভিতরে ভগবত নাম উচ্চারণ করো, আর সবার মধ্যে ভগবানকে দেখো। যদি তুমি সামনের ব্যক্তির মধ্যে ভগবানকে না দেখো, তাকে যদি তুমি অপমান করো, তুমি যতই ভগবানকে ভজো কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। কি বললাম? সামনের ব্যক্তিকে দুঃখ দিলে, সন্ত অপরাধ করলে, আর ভাবছেন যে আমি আরেকটু পুজো করছি, আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে।
কখনো না। সবার মধ্যে ভগবত দর্শন করুন। সন্তজন, ওই জন্য বলছেন কি, যখন সন্তজন আসবে জেনে নেবেন পিছনে পিছনে কে আসছে। আর সন্তজন কখন আপনার কাছে প্রকৃত যে সন্তজন হয়, বৈষ্ণবজন হয়, কখন আপনার কাছে আসবে? যখন ভগবানের আপনার কাছে আসার সময় হয়ে যায়, তখন আপনি জানেনও না যে আমার সঙ্গে এমন একজন সন্তের মিলন হবে, এমন বৈষ্ণবের মিলন হবে, এমন বৈষ্ণবের আমি দর্শন করতে পারবো। আপনি কোনোভাবে চিন্তাও করেননি, কিন্তু আপনার দর্শন হয়ে গেল। তখনই জানতে হবে যে এবারে আমার হরির সঙ্গে আমার মিলন আর বেশি বাকি নেই। তাই বৃন্দাবনে বলে, जब संत मिलन हो जाए, जब संत मिलन हो जाए, तेरी बानी हरि गुण गाए, तेरी बानी हरि गुण गाए, तब इतना समझ लेना, अब हरि से मिलन होगा। आगे प्रथमे बोलूं तो भगवान श्री कृष्णের চরণ প্রাপ্তি কজন করতে চায়? হাত তোলা যায়। ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি সবাই করতে চাইছেন, দুবাহু তুলে বলুন দেখি। আমি একজনও বাকি নেই, যে বাকি থাকবে আমি জানি না তারপরে কি হবে না। বলছে जब संत मिलन हो जाए, जब संत मिलन हो जाए, যখন সন্তের সঙ্গে আপনি চাইলে তো আপনার সঙ্গে দেখা হবে, আপনাকে যেচে আশীর্বাদ যাও এই করলেন। আর তখন আর আপনার কি হবে? ভগবান আপনি ভগবানকে প্রাপ্তি করবেন। তার যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে তেরে বাণী হরি গুণ গায়ে। আপনার নিত্য নিরন্তর দেখবেন বাণী অন্য সাংসারিক কোনো কিছু আর গাইতে চাইবে না। সব সময় মনে হবে হে গোবিন্দ, হে রাধে, হে গোবিন্দ, হে রাধা। সারাক্ষণ যেন মনে হবে ভগবানের নাম যেন আপনার ভিতর যেন জ্বালিয়ে দিচ্ছে। হয় কারণ এরকম দেখবেন। তারপরে কালকে তো আবার আসবো, যদি রাধারানী কৃপা করে আসলে আমাকে বলবেন। যখন এমন ভাব আসবে আপনি কথা বলতে পারছেন না, আপনার জিহ্বা শুধু রাধা কৃষ্ণ বলছে, তখন এখন একটা জিনিস বুঝে নেবেন যে अब हरि से मिलन होगा। এইবারে আমার হরির সঙ্গে মিলনের সময় হয়েছে, নালে অসম্ভব। তারপরে কি বলছেন? বলছে হরি দর্শনের জন্য হৃদয় যখন ছটফট করবে, ভক্ত দর্শনের জন্য যখন ছটফট করবে, কারোর প্রতি ক্রোধিত হওয়ার আর ভাবনাই থাকবে না। ক্রোধিত হওয়ার আর হৃদয়ে কোনো ভাবনাই থাকবে না যে কার কেউ এসে আমাকে এরকম ভাব বললো, আমি তার উপর রেগে গেলাম। যখন এরকম ভাবনা হৃদয় থাকবে না, জেনে নিন, হৃদয় গেঁথে নিন, যিনি সত্য শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করতে চান আর কৃষ্ণ প্রাপ্তির সময় আপনার হয়ে গেছে, তার লক্ষণ কিন্তু এটাই হবে যে जब संत मिलन हो जाए, जब संत
এবং আপনার ভিতরের যে যে জ্বলনটা আপনার ছিল না, যে বিলাপ, যে বিরহটা আপনার মধ্যে, সেটাকে প্রকট করে দেয়। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, ভিতরে এক যন্ত্রণা হবে। আর তখন হবে আমাদের যে বাণী হরি ছাড়ার অন্য কিছু বলতে চাইবে, তখনই জেনে নিতে হবে হরি আমাকে দর্শন এবারে দেবেন, দেবেনই, সময় হয়ে গেছে। প্রত্যেকটা রোম দিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ হবে, জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ হবে, কণ্ঠ গদগদ সুরে আপনি কথা বলতে চাইলেও বলতে পারবেন না। দেখুন না, এমন কিছু খুশির সময় আমাদের জীবনে এসে যায়, বা এমন কিছু বিপদের সময় এসে যায়, যখন দেখবেন আমরা কথা বলতে পারি না, হয় না? গদগদ কণ্ঠস্বর, আওয়াজ বেরোচ্ছে না, এটা সাংসারিক। কিন্তু হরির সঙ্গে যখন মিলন হবে, সে যন্ত্রণায় আলাদাই অনুভব। তাই বলছেন আসছে, হরি মিলনের সময় হয়ে গেছে। বলছেন যখন কথা বলতে পারবেন না, নেত্রে এমনি জল চলে আসে। দেখবেন আপনার সাংসারিক জল আপনার এমনি চলে আসছে, কিন্তু ভগবানের জন্য জল কিন্তু খুব কমই আসে, জোর করে বারবার যদি বেরিয়ে পড়ে। কেন? আপনার ভিতরে এখন সংসার বসে আছে, হরি মিলনের সময় এখন আসেনি। যখন হরি মিলনের সময় আসবে, বলছে যে এমনি বর্ষণ, এগুলো হরি মিলনের লক্ষণ। আর দিন রাত আপনারা কার চিন্তা করেন? দিন রাত ভগবানের চিন্তা করেন না। দেখুন সংসারের চিন্তা, কিভাবে ছেলেকে বড় করব, কিভাবে সংসারকে চালাবো, কি করে বাড়ি করব, কিভাবে ছেলেকে চাকরি করাবো। আরে ভাই, আবার আপনার ইচ্ছেতে যদি সবকিছু হয়ে যেত, তাহলে তো আর কেউ দুঃখী থাকতো না। থাকতো? কেউ না কেউ তো একটা আছে যে সব কিছুকে পরিচালনা করছে, আছে তো? আপনারা যেটা চান সেটা হয় না, যেটা চান না সেটা হয়ে যাচ্ছে। আপনি ছেলেকে চান ডাক্তার বানাতে, সে হয়ে যাচ্ছে চোর। কারো পয়সা নেই, সে হয়ে যাচ্ছে ডাক্তার। একই মার গর্ভে দুটি সন্তান হচ্ছে, একজন চোর হচ্ছে, একজন ডাক্তার হচ্ছে। কি? একজন চোর হচ্ছে, একজন ভক্ত হচ্ছে। একই মার গর্ভে একসঙ্গে জন্মগ্রহণ করেছে। কেউ না কেউ কিন্তু চালাচ্ছে, হ্যাঁ কি না? আপনারাই দেখুন না, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আপনারা কি বলেন? হে ভগবান, আমাকে বাঁচাও। কারণ আর কোনো রাস্তা বা বলার আমাদের আর কোনো রাস্তা নেই। তাহলে ভাই এখনই বোঝো, আর চেষ্টা করো যে সবাই মিলে আরেকবার বলবো, সবাই নেত্রে বন্ধ করে আমার সঙ্গে বলবো। जब संत मिलन हो जाए, जब संत मिलन हो जाए, तेरी बानी हरि गुण गाए, तेरी बानी हरि गुण गाए, तब इतना समझ लेना, अब हरि से मिलन होगा, तब इतना समझ लेना, अब हरि से मिलन होगा। आँखों
समझ लेना, अब हरि से मिलन होगा, तब इतना समझ लेना, अब हरि से मिलन होगा। হৃদয়ে কিছু বেদনা হচ্ছে, কিছু মনে হয়নি, কিছু যন্ত্রণা, কিছু ভালো লাগা, যেন কোনো বাণী শুনলে আপনার হৃদয়ে যেন মনে হয় কেউ তীর মেরে দেবে। কেন বলুন তো, যখন ভিতরে বিবেক জাগ্রত হয় না, তখন ভগবত বাণী তীরের মতো লাগে, আর তখনই জানবেন আপনার উপরে কৃপার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সন্তজন ভক্তজনই এই কলি যুগে আমাদের রক্ষা করছে, নালে আমরা কোথায় ভেসে চলে যেতাম। संत समागम हरि कथा तुलसी दुर्लभ दोए, शुद्ध दारा और लक्ष्मी पापी के भी हुए। এই দুই প্রাপ্ত হওয়া অতি দুর্লভ, আর এই দুই আমাদের প্রাপ্তি হয়ে গেছে। এই ভগবানের কথা আর এত ভক্তের দর্শন, संत समागम हरि कथा। ভগবানের জন্য কেউ যদি 5 মিনিট সময় দেয় না, ভগবান সেটা চতুর্গুণ করে দেখে। সর্ষে দানার মতো যদি কেউ ভজন করে, সুমেরু পর্বতের মতো ভগবান বলেন এই আমার এত ভজন করেছে। তাই এখানে যদি কেউ একবার হৃদয় দিয়েও ভগবানের চর্চাকে শোনেন না, ভগবান অনেক ভজন মানে, অনেক বড় ভজন মানে, যে আমার চর্চা শুনতে তার ভালো লাগছে, ভালো লাগাটাই নেই। আর কেউ হয়তো দাঁড়িয়েছে, তার কানে ঢুকে যাচ্ছে, তার কল্যাণ হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না, তার কল্যাণ হয়ে যাচ্ছে। আজকে আমার সঙ্গে যে সঙ্গীতজ্ঞ যিনারা এসেছেন, তিনাদের উপর কত ভগবত কৃপা, তিনারা ভগবত সেবায় নিজেদেরকে লাগিয়ে দিয়েছে। কি লাগাচ্ছেন তো? ভজনের সেবা দিচ্ছে প্রত্যেকে, তিনারাই এগুলো কে করাচ্ছে? সত ভগবত চর্চা একদিকে হয়, যেখানে ভগবান এসে শোনে, আর সেখানে বিরাজমান প্রত্যেক ব্যক্তি ভগবত স্বরূপ হয়ে যায়। তাই এখানে কেউ সাধারণ ব্যক্তি নেই, যেই এখানে এসে বসে থাকুন না, যে কেউ সে হয়তো ভগবানকে ভজেই না, কিন্তু সেখানে বসে আছে মানে সে কিন্তু সাধারণ ব্যক্তি নয়। কেন? ওই যে বললাম, জব সন্ত মিলন হো যায়, কারণ যখন কৃপা প্রাপ্ত হয়ে যায়, সন্ত ভক্তের কৃপা হয়ে যায়, তখন কিন্তু আমাদের এমন ভক্ত দর্শন, ভক্তদের মধ্যে বসে ভগবত চর্চা আর হরি কথা আমাদের প্রাপ্তি হচ্ছে। সবাই এনারাই আছে, যারা হয়তো ভগবানকেও ভজে না, তাদের হবেই। ওই যে বললাম না, রাইকে সমান ভজন, রাই মানে কাকে বলে? সর্ষে। ওই যে সর্ষের মতো যে ভজন করে, একবার রাধা কৃষ্ণ বলে দিয়েছে, ভগবান সেটা পর্বতের মধ্যে দেখে, যখন এত ভজন চলছে। অনেক অনেক আপনাদেরকে প্রণাম যে আজকে ভগবান কৃপা করে আমাকে এত ভক্তের দর্শন আজকে করাচ্ছে। খুব ভালো লাগে দর্শন করতে, যিনারা হৃদয় দিয়ে শ্রবণ করে। কারণ আমরা এখান থেকে বুঝতে পারি যে ভিতরে যে ভাবনা নেত্র দিয়ে ব্যক্ত হয়ে যায়। আপনার ভিতরে কি চলছে না, আপনার নেত্র বলবে। কি বলে না, কেউ যদি রেগে যায় আপনাকে কিন্তু বলতে লাগবে না, আপনি তার নেত্র দেখলে বুঝতে পেরে যাবে যে সে কতটা রেগে আছে। আপনার বড় বড় চোখ দেখাবে। আর যখন হরি মিলনের জন্য যখন নেত্র কাঁদবে, হরি মিলনের জন্য নেত্র তাকিয়ে থাকবে না, তখন দূর থেকে বোঝা যায়
যে হৃদয় হরির জন্য হাহাকার করছে। এটা ভগবত চর্চাতেই সম্ভব। তাই এই ভগবানের চর্চা কোনো মনোরঞ্জনের বিষয় নয়, মনোমন্থনের বিষয়। আপনি ঘরে এক চিন্তা করে এসেছেন, কিন্তু যখন সৎসঙ্গে বসবেন আর আপনার সৎসঙ্গ শ্রবণ করার পর ভাববেন যে আমি ঘরে, আচ্ছা আপনাদের আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের বাড়ির কথা কারণ মনে পড়ছে যে ঘরে তালা লাগিয়ে এসেছি নাকি, গ্যাসটা বন্ধ করেছি নাকি, রান্না চাপিয়ে দিয়ে এসেছি নাকি, বা ঘরে খেতে দিতে হবে চলে যায়, এরকম মনে হচ্ছে কারণ? না মনে হচ্ছে যে বসে আরো 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 পান তুলব? কোনটা? জোরে বলুন, আমি কানে কম শুনি। ভগবান না আমাদের এই দু কান দিয়েছে, ভাগবতে বলেছেন শ্রবণ প্রোটেসু, এই দুটো কান। কান তো ভিতরে, এই দুটো কি একটা পাত্র, ভাত ভরে ভরে ভিতরে ঢোকান। যত ঢোকাবেন ভিতরে হৃদয় পবিত্র হবে। কি বলছি? যত ভিতরে ঢোকাবেন হৃদয় পবিত্র হবে। এখন কারো কারো মনে আছে? কারণ বাস্তবিক এইটাই, কারণ না আপনার সঙ্গে কেউ যাবে, না এই সংসারে আপনার কেউ। একদম জেনে নিন এটা, লিখে রেখে দেবেন, প্রত্যেকদিন দেখবেন আমার কেউ নেই এই সংসারে। দেখুন আপনার কি, আপনি হৃদয় থেকে দেখবেন আপনাকে যতদিন আপনি কাজে ততদিন আপনাকে দরকার। যখন আপনার কাজ শেষ, আপনি অকেজো, তখন দেখবেন আপনাকে ঘৃণার চোখে দেখবে। একদম বাস্তব বলছি আপনাদের। আপনারা তো সবাই ভক্তজন বসেছেন, আপনারা জানেন। যখন দেখবেন আপনার ক্ষমতা নেই না, তখন ওই আপনাকে সবাই বলবে কবে বিদায় নিলে বাঁচবে। হ্যাঁ, তাই বলছেন। একটি সুন্দর বৃন্দাবনের একজন বলেছেন, এক ভক্তের কথাই বলছি, যে আমি শুনেছি নাসি মুখে, যে मैं नहीं मेरा नहीं ये तन किसी का है दिया। আমরা আমার আমার করি, যেটা বললাম না, যে আপনাদের মনে আছে তো ঘরের কথা, আপনারা না বললেন, কারণ বাস্তব সত্য এটাই আপনাদের। আর যে আপনারা বাড়িতে গিয়ে যে ভুলে যাবে, এগুলো হচ্ছে মিথ্যে। যাকে সামনে দেখছেন সব পড়ে যাবে, কেউ আপনার আগেও কত পূর্বপুরুষ চলে গেছে, তাদের নাম, কজনের নাম আপনি মনে রেখেছেন বলে? কজনের নাম মনে আছে? একজন, দুজন, দাদু দাদু দাদুর নাম জিজ্ঞাসা করলে আপনি হয়তো মনে থাকতে পারে, কিন্তু 99% নেই। দাদুর নামই হয়তো বলতে পারে। দাদুর নাম জিজ্ঞাসা করছে, মনে রেখেছে কেউ? তার ছবিও আছে, হয়তো একটু আধটু পেতে পারেন, না হলে তো পাওয়া যায় না। কে মনে রেখেছে? কে মনে রেখেছে? পুরো একদম মিটিয়ে দেওয়া হয়েছে। একদিন আমারও হবে, আপনাদেরও হবে, কেউ মনে রাখবে না। কিন্তু হ্যাঁ, হরির চরণের আশ্রিত যিনারা, তিনাদেরকে যতদিন এই সৃষ্টি থাকবে, ভক্তকে সবসময় ভগবান এবং ভগবানের ভক্তজনরা মনে রাখবে, পরিবারের লোকরা মনে রাখবে। তাই বলছেন যে আমার আমার করছো, আমার পুত্র করছো, আমার বাড়ি করছো, আমার ঘর করছো, আমি টাকা রোজগার করবো, আমি বড় লোক হবো। বলছে কার টাকা ভাই? টাকার কথা ছাড়ুন, দেহ টাকা। এক ভক্ত বলছে मैं नहीं मेरा नहीं ये तन किसी का है दिया। আপনি বলুন না, আপনার যে নিঃশ্বাসটা চলছে আপনার মনে আছে? মনে আছে? মনে নেই? নিঃশ্বাসের কথা মনে নেই, কিন্তু চলছে। কারণ এটাই আমাদের, এগুলো কে চালাচ্ছে, কে করছে? আপনাকে যদি ভগবান নেতৃত্ব না দিত, আপনি সৃষ্টি দেখতে পারতেন? আপনাকে দু হাত, দু পা, সুন্দর সবকিছু দিয়েছেন, আপনি দেখছেন। কে দিয়েছে? मैं नहीं मेरा नहीं ये तन। শুধু দেহ নয়, আমার মন যে বলি না, বলছেন যে এই যে মন বলছি, এই মনও আমাকে কেউ দিয়েছে। এটা ভুলেছেন কোনোদিন? মনে
জন্মদিন। নাকছাবিটা পরেছে, পরে তাকে বারবার বলছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর আমাকে নাকছাবি দিয়েছো। নাকছাবি যিনি দিল তাকে এতবার ধন্যবাদ দিচ্ছেন, আর নাকটি যে দিল তাকে তো একবার ধন্যবাদ দেননি। হে ভগবান, আমাকে দুটো কান এত সুন্দর দিয়েছে, এত বড় বড় ঝুলিয়েছি, নাক দিয়েছো, নাকে ফুটো করে করেছি। বলেছেন কোনোদিন হাতে এত চুড়ি পরছেন সোনা। রাধে রাধে बरसाने में दो के मुख से राधे राधे बोल, सबाई मिले राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में दो के मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में दो के मुख से राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में दो के मुख से राधे राधे बोल। श्री बरसानो धाम रखियो, श्री बरसानो धाम रखियो, श्री बरसानो धाम रखियो, श्री बरसानो धाम रखियो, धाम रखियो प्रभु धाम रखियो, धाम रखियो प्रभु धाम रखियो, राधे है अनमोल जय हो के मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में दो के मुख से राधे राधे बोल, राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे, राधे है अनमोल जय हो। क्यों बोलते ना क्यों मुख से वाह, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में दो के मुख से राधे राधे बोल।
দেখেন কি নেই নেই ভগবান, আমার তো চোখ নেই। আচ্ছা বিশ্রাম দিয়ে দি। আরে বিশ্রাম দেবো না, কোথায় যাবো? অনেক দূর যাবো।
আমাদের লালসাটা যত বেশি আগ্রহ থাকবে তত উনি আপনাদের মধ্য দিয়ে ওনার হৃদয়ে ভগবান আপনাদের চাওয়া পাওয়াটা জাগিয়ে দেবে। তো সেই রকম করে উনি আপনাদের কাছে ওনার ভান্ডার থেকে আস্তে আস্তে করে ভগবানের কথা, রাধারানীর কথা, আর এই যে লাডলি লাল, আপনাদের মনে করেন গত বছর প্রত্যুষার বাবা এসেছিল, বলা হয়েছিল যে লাডলি, মনে আছে না কথাটা? তো উনি কালকে ভগবান দেখেন আপনারা যেটা আশা করবেন ভগবান পূরণ করবে, করছে। গত বছর আমরা আশা করেছিলাম, এই বছর ভগবান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তো কালকেও বলেছি, আজও বলছি, এইবারের প্রোগ্রাম কোনো কনফার্মেশন ছিল না যে এই বছর হবে। তো ভগবানের ইচ্ছা আর আপনাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাতে এনারা সবাই টানা হয়ে এসে গেছে। কোথায় কোথায় এসেছে? কোথায়? 5 মন্দির প্রাঙ্গণে আজকে বৃন্দাবন বানিয়ে দিয়েছে। প্রাঙ্গণটা শান্তিপুর 5 মন্দির, কিন্তু বানিয়ে দিয়েছেন উনি বৃন্দাবন। তো কালকে আমরা সবাই এরকম হৃদয় দিয়ে প্রস্তুতি নিয়ে থাকবো। কালকে একাদশী, তো সবাই প্রস্তুতি নিয়ে থাকবেন। আশা করছি আগামী দিনে ওনার কাছ থেকে আমরা আরো সুন্দর সুন্দর ভগবানের কথা শুনে আমাদের হৃদয়কে পরিবর্তন করতে পারব। ভগবানের কথা এবং লাডলি লালের কথা শ্রবণ করলে হৃদয় পরিষ্কার হয়। চৈতন্য মহাপ্রভু তার বলেছে, চৈত দর্পণ মার্জন, আমাদের হৃদয়টা পরিষ্কার হয় ভগবানের কথার মধ্য দিয়ে। আর একজন ব্যক্তি, উনি যে লাডলি লালের কথা বলছেন, লাডলি লাল মন্দির হচ্ছে গিয়ে কোথায় জানেন? জানেন আপনারা? কোথায় বৃন্দাবন গেছেন? উনি বলবেন বিস্তারিত একটু বলবেন তো। বর্ষানাতে একজন অন্ধ, তিনি রাধারানীকে দেখেছেন হৃদয় দিয়ে, আমরা তো চোখ দিয়ে দেখছি, উনি ছবি এঁকে রেখেছেন। বলবেন সবকিছু। আশা করছি উনি যেহেতু ওই দিকে যাচ্ছে, প্রাণটা আমি ঘিরে নিয়েছি, উনি কালকে ধরিয়ে দেবে আপনাদেরকে তার কথা। ভজন ভজন শুনলে হৃদয় দিয়ে স্থির হয়ে যাবেন, কিছু বুঝতে পারবেন না আপনি, আপনার শরীরে প্রাণ আছে না নেই। তো লাডলি লালের সম্পর্কে শুনতে গেলে নিজের